আবারও হতাশ করে দিল বাংলাদেশ টপ 1 টিম আমাদেরকে। আর বাংলাদেশ টপ 1 ফ্যান হিসেবে আমরা সত্যিই হতাশ হয়ে গেলাম, বাট তারপরও আমি তাদেরকেই সাপোর্ট করে যাব, অলওয়েজ বিডি টপ 1 ফ্যান। যেখানে সেমিফাইনালে উঠতেই অনেক কষ্ট হয়ে গেছে বাংলাদেশ টপ 1 এ, তারপর অনেক বড় একটা কামব্যাক দিছে বাংলাদেশ টপ 1, সেইখানে ফাইনালে যে এত ভালো খেলবে সেটা আমি ভাবতেই পারিনি। সত্যি বলতে আসলেই অনেক ভালোই খেলছে। তোমরা এইখানে দেখো আর মাত্র 5টা পয়েন্ট যদি বেশি হতো তাহলে কিন্তু বাংলাদেশ টপ 1 কিন্তু চলে যেত #2 তে, বাট লাস্ট ম্যাচ তাদের এত বাজে গেছে যা বলারের বাইরে। আর সত্যি বলতে আমি এখান থেকে 3টা টিমকে সাপোর্ট করছি, রিফ্লেক্স ইউনাইটেড, বাংলাদেশ টপ 1 আর জব ব্রেকার। আর মজার ঘটনা হলো এই 3টা টিমের 2টা টিম যদিও ভালো খেলছে, বাট রিফ্লেক্স ইউনাইটেড লাস্ট ম্যাচে এত বাজে খেলছে মানে বলার বাসাই নাই। যেখানে রিফ্লেক্স ইউনাইটেড সবার আগে পয়েন্ট রাশ অন করছে সেখানে রিফ্লেক্স ইউনাইটেড কোয়ালিফাই করতে পারে নাই, মানে একটা অবাককর ঘটনা এখানে। আর রেড ক্লিপ যে হঠাৎ করে কালাহারি ম্যাচে বইয়ে এবং লাস্ট ম্যাচে এমন একটা কামব্যাক করে যে রেড ক্লিপ 2 নম্বরে চলে যাবে এটা তো কেউ ভাবতেই পারে নাই। মানে বিশেষ করে গাইজ এই ম্যাচগুলা দেখছি ফুল লাইভ, বাট আমার চোখেই বিশেষ হচ্ছে না যে কোন স্কোয়াডকে সাপোর্ট করছি, কোন স্কোয়াড যাওয়ার কথা ছিল আর কোন স্কোয়াড চলে গেছে। মানে মনে করছিলাম রিফ্লেক্স ইউনাইটেড আর আরএচকে হয়তো যাবে, বাট রিফ্লেক্স ইউনাইটেড এর আরএফএক্স তাসিন অনেক ভালো খেলতেছে, বাট তাদের লাস্ট ম্যাচ এত বাজে গেছে যা বলারই ভাই। সত্যি বলতে আরএফএক্স তাসিনের জন্য আমি তার ফুল টিমকে সাপোর্ট করি এবং তার ফুল টিমই আমার ভালো লাগছে, মানে তার গেম প্লে এতটা ভালো। বাট কি আর করার, আরএফএক্স তাসিন রিফ্লেক্স ইউনাইটেড তারা এত ভালো খেলার পরও লাস্ট ম্যাচে এত খারাপ খেলছে যা বলার বাইরে। মাত্র 3-4 পয়েন্টের কারণে কিন্তু যেতে পারলো না, একদম হতাশ, পুরোটাই অবাক। তার থেকে অবাক হচ্ছে প্রথম 3টা ম্যাচ আরএচকে বা বাংলাদেশ টপ 1 কেউ কিন্তু বইয়ে আনতে পারে নাই, যেখানে তারা হচ্ছে হার্ড প্লেয়ার। বাংলাদেশ টপ 1 টিম, আরএচকে টিম, জব ব্রেকার তারা কোনো বইয়ে আনতে পারে নাই, সেখানে বইয়ে আনছে দা গড, রিফ্লেক্স ইউনাইটেড, মানে অন্য নতুন টিম। সেখানে তো আমি শিওর ছিলাম যে দা গড বা রিফ্লেক্স ইউনাইটেড এরাই হয়তো ভালো খেলে, বাট রিফ্লেক্স ইউনাইটেড, দা গড মানে কেউ যেতে পারলো না। বাংলাদেশ টপ 1 মানে সবারই যে সেম 95 পয়েন্ট, আর সেখানে রেড ক্লিপ হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারতেছি না গাইজ। মানে আমার এখানে বিশেষ হইতেছে না যে রেড ক্লিপ 2 নম্বরে। গাইজ তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম, তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো প্রথম 3 ম্যাচ কিন্তু ভালো করে কিন্তু আরএচকে বা জব ব্রেকার্স কারোই কিন্তু অন্যরকম ভালোই জানাই, বাট এইখানে কিন্তু কালাহারি ম্যাচে বাংলাদেশ টপ 1 একটু লাক ফেভার করছে। এইখানে 3টা ম্যাচ অতটা ভালো যায় নাই, বাট বাংলাদেশ টপ 1 তারপর কালাহারিতে অনেক কষ্টে, মানে 3টা স্কোয়াড ছিল সেইখানে বাংলাদেশ টপ 1 বুয়া করে। আর বুয়া করার পরে কিন্তু বাংলাদেশ টপ 1 এর পয়েন্ট ছিল 51 পয়েন্ট, মানে 4 নম্বরে ছিল, আর আরএচকেরা ছিল 53 পয়েন্ট, বাট সেখান থেকে আরএচকেরা উইন। বাট বাংলাদেশ টপ 1রা মাত্র 5 পয়েন্টের কারণে বাংলাদেশ টপ 1রা যেতে পারলো না, মানে খুবই কষ্টদায়ক। এজ এ ফ্যান হিসেবে এটা খুবই কষ্ট লাগতেছে। হ্যাঁ এটা সত্যি যে কোনো টিমই দেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, বাট নিজের যে টিমকে সাপোর্ট করে সেই টিম গেলে অবশ্যই নিজের মন থেকে একটু ভালো লাগা কাজ করে, আর সেটাই হয়েছে বাংলাদেশ টপ 1 হারছে, এই জন্য খুব খারাপই লাগতেছে। বাট বাংলাদেশ টপ 1 এর টিম যে এতটা খারাপ খেলছে এমনটাও কিন্তু নয়। বাংলাদেশ টপ 1 টিম যথেষ্ট পরিমাণের ফাইনালে অনেক ভালো খেলছে, যেখানে শুভ 16 নাই স্কোয়াডে, তার মধ্যে আরেকটা নতুন প্লেয়ারকে নিয়ে কম্বিনেশন বানানো, আর তার মধ্যে আলিফ ভাই পিচ থেকে ফোনে শিফট হয়েছে। আর তার মধ্যে তো আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, যেখানে প্রান্ত ভাই অনেক ভালো খেলে সেইখানে প্রান্ত ভাই কিন্তু ফোন চেঞ্জ করছে। তোমরা বাংলাদেশ টপ 1 এর 99% অডিয়েন্স জানোই না। যাই হোক বাংলাদেশ টপ 1 5 নম্বর ছিল 95 স্কোরে, আর মাত্র 4-5 পয়েন্ট হলে কিন্তু বাংলাদেশ টপ 1 #2 তে থাকতো এবং আমাদের মনটাও ভালো লাগতো। বাট আজ খারাপ লাগতেছে যে বাংলাদেশ টপ 1 হেরে গেল এই জন্য। তারপরও গাইস বাংলাদেশ টপ 1 এর টিমে সাপোর্ট করছিলাম অনেক আগে থেকে এবং বাংলাদেশ টপ 1 এ সাপোর্ট করে যাব। আর সত্যি বলতে বর্তমানে বাংলাদেশ টপ 1 কে নিয়ে কথা বললেও দোষ, অনেকেই অনেক কথা বলে আমরা নাকি চামচামি করি, হ্যান ত্যান বকস্তক অনেক কিছু, মানে আমরা বাঙালিরা এমন যে জিতলে তালি হারলে গালি, এমনটাই হয়েছে অবস্থা বর্তমানে বাংলাদেশের অডিয়েন্স। মানে কোন একটা ভালো টিম খারাপ খেলছে গালি দিব, কোন একটা ভালো টিম ভালো খেলছে ওকে ফাইন, বিডি টপ 1 ফ্যান, বিডি টপ 1 ফ্যান, বিডি টপ 1 ফ্যান, এমন অবস্থা। আবার কোন একটা ভালো টিম খারাপ খেলছে তাকে তো গালি দিবে, তাকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় তাদেরকেও গালি দিবে, যেমন কি আমাদের। যাই হোক বেশি কথা বলতে চাই না, এখানে অনেক টিমই ভালো খেলছে, অনেক টিম ভালো খেলছে, বাট ব্যাড লাক ছিল কয়েকটা পয়েন্টের কারণে তারা কিন্তু ভালো খেলতে পারে নাই বা 2 নম্বর পর্যন্ত যাইতে পারেনি। আর চেয়ে গেছে গুড লাক, বেস্ট অফ লাক আরএচকে এবং রেড ক্লিপ। আর বাংলাদেশ টপ 1 দা গড,
গড, রিফ্লেক্স ইউনাইটেড, পুরোটাই ব্যাড লাক। ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে, কোনো প্যারা নাই। আমরা শুধু কিছু করতে পারি না, আমরা শুধু দোয়া করতে পারি এবং তাদেরকে সাপোর্ট করতে পারি, যাদেরকে আশ্বাস দিতে পারি যে নেক্সট টাইম হবে। বাট আমরা যদি এখন হেড দিই তাহলে কিন্তু কখনো হবে না। আর বাংলাদেশ টপ ওয়ান আর রিফ্লেক্স ইউনাইটেডে কিন্তু ব্যাড লাক এমনটা না, জব ব্রেকার্স মানে যে একটা টিম 2020-19 সাল থেকে টুর্নামেন্ট খেলতেছে, সে একটা টিম মানে তার কপালটা এতটাই খারাপ যে তারা এইখানে একটা ম্যাচও কিন্তু তাদের সুবিধাজনক ম্যাচই হয় না, একটা ম্যাচ বইও আনতে পারে নাই, কামব্যাক করতে পারে নাই, মানে সবগুলো ম্যাচই কিন্তু খারাপ গেছে তাদের। মানে কি বলবো, তাদেরকে নিয়ে তো কোনো কথা বলারই নেই। যাই হোক, দিন শেষে একটা কথা বলি, তুমি মানো আর না মানো, তুমি যার ফ্যানই হও, জব ব্রেকার্সের ফ্যান, বিট অফ ওয়ানের ফ্যান, আরএচকে এর ফ্যান, রেড ক্লিফের ফ্যান, ডিক এর ফ্যান, যার ফ্যানই হও না কেন, বাংলাদেশ থেকে দুইটা টিমই সিলেক্ট হয়েছে, যেটা হচ্ছে আরএচকে আর রেড ক্লিফ। আর ওই দুইটা টিমকে তোমরা সবাই সাপোর্ট করবা, এটাই চাই আমরা সবাই। আর আগেরবার হয়তো প্রথম গেছে আরএচকে, এর জন্য ভালো কিছু করতে পারে নাই, বাট ইনশাআল্লাহ নেক্সট বার মানে এইবার হয়তো ভালো কিছু করবে, এটাই আমাদের চাওয়া আরএচকে এর কাছ থেকে এবং রেড ক্লিফের কাছ থেকে। আর আরেকটা কথা গাইস, তুমি যার ফ্যানই হও না কেন, তুমি নিজের টিমকে সাপোর্ট করো, ভালো করো, সমস্যা নেই। অন্য টিমকে সম্মান দিতে পারো আর না পারো, অন্য টিমকে হেট কোন দরকার নাই গাইস, ওটা তোমার কোনো অধিকার নেই। কারণ প্রত্যেকটা টিমই নিজেদের সাইড থেকে নিজেরা অনেক 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 ভালো খেলছে, বাট ব্যাড লাক ছিল, এজন্য অনেক অনেক টিম খারাপ খেলছে, অনেক অনেক টিমের পয়েন্ট কম এবং অনেক অনেক টিমের কিন্তু কম্বিনেশনের কারণে কিন্তু অনেক অনেক টিমের পয়েন্ট ভালো এবং দুইটা টিম কোয়ালিফাই করছে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের টিমকে সাপোর্ট করবা এবং বাংলাদেশ রিপ্রেজেন্টকারী আরএচকে এবং রেড ক্লিপকেও সাপোর্ট করবা সবাই মিলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, একদিনে সিএস র্যাঙ্ক টপ 1 কলাম এরকম একটা ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে তোমরা এখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারো।